আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ আরিফ, জাপান থেকে। আমি আজ আপনাদের সাথে ইন্টারেস্টিং একটা বিষয়ে কথা বলতে চাই। আপনি হয়তো আপনার আশেপাশে এমন কিছু বুদ্ধিমান এবং ব্রিলিয়ান্ট মানুষজন দেখেন, যাদেরকে আপনার কাছে মনে হবে এই লোকটা খুবই বেয়াদব বা এই ছেলেটা খুব অভদ্র। কিন্তু আসলে ও অভদ্র নয়, ও আসলে অনেক বেশি ট্যালেন্ট, অনেক বেশি ইন্টেলিজেন্ট, কিন্তু আপনি আসলে এটা বুঝতে পারছেন না বা আপনি এটা ধরতে পারছেন না। যেমন কোনো মানুষ আছে সোজা সাপটা কথা বলে, যেটাকে বলেন আপনি ব্লান্ট অনেস্টি। যেমন একজন জিজ্ঞাসা করছে, আচ্ছা আমাকে কি অনেক ক্লান্ত লাগছে? সে সাথে সাথে বলে দিবে, হ্যাঁ ভাই আপনাকে দেখে অনেক ক্লান্ত লাগছে, আপনার রেস্ট নেওয়া দরকার। কিন্তু সে আসলে ভদ্রতা ঠিকই বুঝে, কিন্তু সে চাটুকারিতা করতে জানে না। সে সবসময় সত্য কথা বলে। 2 নাম্বার, কথা কাটাকাটি করে খুব, এবং কথার মাঝখানে কথা বলে ফেলে। যেমন একজন মানুষ হয়তো একটা কথা বলছে, কথা অর্ধেক যখনই বলেছে তখন সে থামিয়ে দেয়, এভাবে থামিয়ে দেয় 1 মিনিট, তাহলে এটার মানে দাঁড়াচ্ছে সে বলা শুরু করে। অনেকেই ভাবে যে এটা খুবই রুড, কিন্তু সে আসলে রুড না, তার ব্রেন অতি দ্রুত কাজ করে, সে অতি দ্রুত বুঝতে পারে আপনি আসলে কি বলতে চান। নাম্বার 3, অনেক সময় অনেক মানুষ আছে দলবদ্ধভাবে বিভিন্ন রকম গীবত, পরচর্চা, পরনিন্দায় ব্যস্ত থাকে। হয়তোবা কোনো একটা কর্মস্থলে অনেকে বসে আলাপ আলোচনা করছে, খেজুরি আলাপ করতেছে, কিন্তু সে কখনো সেগুলোতে অংশগ্রহণ করে না। তখন তার সতী সঙ্গীরা বলার চেষ্টা করে, লোকটা খুবই অহংকারী, কিন্তু সে আসলে অহংকারী না, সে ওই নিজেকে অপ্রয়োজনীয় কথা এবং কাজ থেকে বিরত রাখে। 4 নাম্বার হচ্ছে, দেখবেন কিছু কিছু মানুষ সবসময় মানুষকে কারেকশন করার চেষ্টা করে। যেমন একজন একটা ভুল কাজ করলো, ভুল কথা বললো, সে সাথে সাথে ধরিয়ে দিবে যে এটা আসলে ভুল। তো এইটা অনেকেই বিরক্ত হয়, অথবা অনেকেই তাকে অহংকারী মনে করে, কিন্তু আসলে সে ভুলকে ভুল এবং সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে চায়। 5 নাম্বার, আপনি অনেক সময় দেখবেন কিছু কিছু মানুষকে সবসময় গভীর ধ্যানে মগ্ন আছে। আপনি যখন তাকে ডাকছেন সে উত্তর দিচ্ছে না, আপনি হয়তো ভাবছেন যে সে হয়তো শুনতে পাচ্ছে না, অথবা আপনি মনে করছেন যে কমিউনিকেশন স্কিল ভালো না, কিন্তু বিষয়টা আসলে ঠিক না। সে আসলে হাইপার ফোকাস করছে কোন একটা জিনিসে। যেহেতু সে হাইপার ফোকাস করছে কোন একটা বিষয়ের সাথে, অন্যদিকে তাকানোর সময় আসলে তার নাই। 6 নাম্বারে, কিছু কিছু মানুষ আছে যারা অতি প্রশ্ন করে এবং প্রচলিত যে সমস্ত ধ্যান ধারণা আছে সেগুলোকে চ্যালেঞ্জ করে। যেমন একজন হয়তো বলছে সূর্য পূর্ব দিকে উঠে, সে সাথে সাথেই সেটাকে চ্যালেঞ্জ করে, বলে যে সূর্য আসলে পূর্ব দিকে ওঠে না, পৃথিবী আসলে ঘোরে। তখন আপনার কাছে মনে হবে এই লোকটা এমন তেড়া কেন, কিন্তু সে আসলে তেড়া না, সে সত্যটাকে সত্য হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় এবং প্রচলিত ওয়েতে মানুষের সাথে ডিল করে না। 7 নাম্বারে, ছোটখাটো কথাবার্তায় অপ্রয়োজনীয় কথাবার্তায় আগ্রহ দেখায় না। যেমন মানুষ আছে না, দেখা হলে বলে আজকে আবহাওয়াটা খুব ভালো, ও আজকে খুব বৃষ্টিপাত হচ্ছে, এই সমস্ত ছোটখাটো ব্যাপারে তার খুব একটা আগ্রহ নাই। আবার কিছু কিছু লোক আছে যাদের হচ্ছে সার্কাজম খুব তীব্র, বা হচ্ছে আপনি বলতে পারেন যে তারা ড্রাই হিউমার, তাদের এই রসবোধটা এতই শুষ্ক যে অনেকে এটা ধরতেই পারে না, তার মাথার উপর দিয়ে চলে যায়, সে বুঝতেই পারে না। যেমন ধরেন একজন হয়তো তার বন্ধুর সাথে তার একটা প্রমিস আছে, সে যখন আসবে সেই সময় না এসে কিছুক্ষণ পরে আসছে, তখন তাকে সরাসরি আক্রমণ করে না জিজ্ঞাসা করে সে এমন ভাবে রসবোধ করে, তুমি ঠিক সময়ে আসছো, কিন্তু ঘড়ি মনে হয় একটু এগিয়ে গিয়েছে, এভাবে। তো দেখা এমন ভাবে সে এই দুষ্টামিটা করে যে অনেকে ধরতেই পারে না সে আসলে কি বললো, মাথার উপর দিয়ে চলে যায়। আবার কিছু কিছু সময়ে কিছু মানুষকে আপনি দেখবেন যারা সামাজিক নিয়ম নীতি, পদমর্যাদার কোনো ধার ধারে না। যেমন আমাদের সমাজে বলে না, বড়দের সামনে মাথা নিচু করে থাকো, যখন তারা কিছু ভুলও বলে তাদেরকে প্রশ্ন করতে নেই, তারপরে তাদের ভুলকে ধরিয়ে দিতে নেই। কিন্তু এই ব্রিলিয়ান্ট মানুষগুলা এই সমস্ত নিয়মের ধার ধারে না, যেইটা যৌক্তিক কথাটাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দেয় এবং সত্য কথাটাকে সত্য সে প্রতিষ্ঠিত করে দেয়, এবং সে বুঝিয়ে দেয় যে এটা আসলে সত্য অথবা মিথ্যা, সেটা আমার বন্ধু বলুক, আমার আপনজন বলুক, অথবা আমার বাবা বলুক, অথবা আমার শিক্ষক বলুক। এই যে মানুষদেরকে বললাম, এই মানুষগুলোর আরেকটা দিক আছে, এরা আবেগের চেয়ে যুক্তিকে, প্রমাণকে, ডেটাকে বেশি গুরুত্ব দেয়। তার মানে হচ্ছে আপনি একটা কথা বলে দিলেন, সাথে সাথে হয়ে যাবে না। আপনি বললেন যে এই ওষুধটা খুব ভালো কাজ করে, কিন্তু ও জানে এই ওষুধের যে ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছিল সেই ক্লিনিক্যাল ট্রায়ালে অনেক সাইড ইফেক্ট পাওয়া গিয়েছিল, সুতরাং আপনি একটা ভুল বলা একটা কথা বলে দিবেন, সে মানবে না। 11 নাম্বার এবং লাস্ট নাম্বার যেই গুণটার কথা আমি বলবো এই টাইপের মানুষের, সেটা হচ্ছে একা থাকতে ভালোবাসে। এই মানুষগুলা
একা থাকতে অনেক সময় ভালোবাসে। তাদেরকে আপনার কাছে কিছুটা মনে হবে এরা মনে হয় সমাজ বিমুখ, কিন্তু এরা সরাসরি সমাজ বিমুখ নয়। দীর্ঘক্ষণ একা একা থাকতে ভালোবাসে, কোন একটা জিনিসের গভীরে যাওয়ার চেষ্টা করে। এজন্য আপনার কাছে মনে হবে এরা মনে হয় একটু সমাজ বিমুখ। এই হলো 11টা চরিত্র যেটা আপনি বিভিন্ন সময় দেখে থাকেন। আপনার কাছে মনে হবে যে তারা মনে হয় একটু বেয়াদব, একটু মনে অহংকারী, একটু মনে সমাজচ্যুত, কিন্তু এই মানুষগুলো আসলে বেয়াদব না। এরা আসলে সত্যিকার অর্থে অনেক মেধাবী, অনেক বুদ্ধিমান, এবং তারা অনেক গভীরভাবে সবকিছু চিন্তা ভাবনা করে, এবং তারা আবেগের চেয়ে যুক্তিকে এবং ডেটাকে বেশি প্রাধান্য দেয়। আমার বক্তব্য আমি এখানেই শেষ করব আজকে। যাওয়ার আগে আমি শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শকে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বর্ণনা করতে যে এক সাহাবী বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় চুপ থাকতেন। উনি দীর্ঘক্ষণ যাবৎ কোনো কথা বলতেন না, এবং উনি যখন কথা বলতেন তখন খুবই সামান্য কথা বলতেন, এবং এই যে সামান্য কথা অত্যন্ত যুক্তিপূর্ণ এবং অত্যন্ত জ্ঞান গাম্ভীর্য হতো। এই অল্প কথার মধ্যে উনি অনেক কিছু বুঝিয়ে দিতে সক্ষম হতেন। তাই আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্র থেকে, এই আদর্শ থেকে নিজেদের জীবনে প্রতিফলন ঘটানোর চেষ্টা করি, এবং আমরা আবেগের চেয়ে সত্যকে, এবং আবেগের চেয়ে ডেটাকে, এবং আবেগের চেয়ে আদর্শকে বেশি প্রাধান্য দিই। আজ তাহলে এ পর্যন্তই। আবারও দেখা হবে, আবার কথা হবে। সেই পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।